আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে বাড়ির পড়ে থাকা পুরনো কাপড় দিয়ে সুন্দর করে একটা ডাইনিং টেবিলের কভার তৈরি করে দেখাবো। আমি আজকে একটা গোল ডাইনিং টেবিলের কভার কাটিং করে এবং সেলাই করে আপনাকে দেখাবো। ডাইনিং টেবিলের উপরে একটা আমি সাদা পেপার বিছিয়ে নিয়েছি কাটিং করার জন্য। এবারে আমরা ডাইনিং টেবিলের লম্বা মাপটা আমি দেখিয়ে দিছি। লম্বা হচ্ছে 37। লম্বার মাপটা হচ্ছে 37। অর্ধেক হবে 18.5। 18.5তে আমি একটা দাগ কাটি নিলাম। যেখান থেকে আমি মার্জিনটা করছি এখান থেকে ধরে চতুর্দিকে 18.5 করে মার্জিনটা করে নেবেন। চতুর্পাশে আমার মার্জিনটা এবারে আমার দেওয়া শেষ হলো। এবারে দাগে দাগে আমি মিলিয়ে নিব। এবারে আমি দাগটাকে মিলিয়ে নিব, এভাবে চকের সাহায্যে মিলিয়ে এভাবে নিব। চতুর্পাশে আমার মার্জিনটা গোলাই কমপ্লিট হয়ে গেল। এবারে আমি কাঁচির সাহায্যে গোল করে কেটে নেব। এবারে আমি পেপারটা গোল করে সুন্দরভাবে কেটে নিলাম। যেহেতু আমি ডাইনিং টেবিলের কভার কাপড় দিয়ে তৈরি করব, সেটুকু আমি কাপড়টা বিছিয়ে নিলাম সুন্দর করে, কাপড়ে দেখুন ঘোষ না থাকে। যে পেপারটা আমি কেটে নিলাম সেই পেপারটা এখন আমি কাপড়ের উপরে সুন্দর করে বিছিয়ে নেব। এবারে আমি কেটে নেওয়া পেপারটাকে আমি কাপড়ের উপরে এভাবে বিছিয়ে নিলাম। সুন্দর করে বিছিয়ে নেবেন, তারপরে কেটে নেব। এবারে পেপারটা দাগ বরাবর আমি শাড়িটাকে কেটে নেব। পেপারটার মাপে আমি নিচের কাপড়টি গোল করে সুন্দরভাবে কেটে নিচ্ছি। এবারে আমি কাপড়টা গোল করে সুন্দরভাবে কেটে নিলাম। যেটুক ছিল আমি সেটুক দুই ভাঁজ করে এভাবে সুন্দর করে ভাঁজ করে নেবেন। নিয়ে মাঝ বরাবর এভাবে কেটে নেব লম্বায়। এবারে আমি কাপড়টি মাঝ বরাবর এবারে কেটে নিচ্ছি। এবারে আমার লম্বাটা কাটা কমপ্লিট হয়ে গেল। এবারে কাপড়টা দুই অংশ হয়ে গেল, বাকি আমি সেলাইতে দেখিয়ে দেব। এবারে আমি ডাইনিং টেবিলের কভারটা সেলাই করে দেখাবো। যে কাপড়টাকে আমি লম্বায় কেটে নিচ্ছি সে কাপড়টাকে আমি এবারে জয়েন্ট করে নেব পাইথল দিয়ে। আমি কাপড়টা জয়েন্ট দিয়ে নিলাম, জয়েন্ট দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবার আমি গোল ডাইনিং টেবিলের কভারটা যেটা কেটে নিচ্ছি ওই কাপড়টা এখন আমি বিছিয়ে নেব। বিছিয়ে নিয়ে আমি এখান থেকে কোষা দিয়ে নেব। যে কাপড়টাকে আমি গোল করে কেটে নিচ্ছি সে কাপড়টার উপরে গোল কাপড়টার উপরে আমি কোষা দিয়ে নিলাম। এবারে আমি সেলাই করব।
এখন আমার কাপড়টা চতুর্পাশে কুচি দেওয়া কমপ্লিট হয়ে গেল। এভাবে ইয়ের উপরে এভাবে কাপড়টা বিছিয়ে নিয়ে ইয়ের উপরে এভাবে চাপ সেলাই দিয়ে নেবেন। এবারে আমি গোল ডাইনিং টেবিলের উপরে কাভারটা বিছিয়ে দেখাবো। এভাবে একটা ডাইনিং টেবিলের কাভার সুন্দর করে তৈরি করে নিতে পারবেন। আপনার বাড়ির পুরনো কাপড় দিয়ে এবং শাড়ি দিয়ে সুন্দর করে একটা ডাইনিং টেবিলের কাভার তৈরি করে নিতে পারবেন। সকাল সন্ধ্যা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।